নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আজ রান ফর টি অনুষ্ঠিত হয়েছে বীরচন্দ্র লাইব্রেরির সামনে থেকেই। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়, পুনরায় সেই স্থানে এসেই এই শোভাযাত্রাটি শেষ হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। মূলত ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগেই রান ফর টি অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এর আগেও তারা সাংবাদিক সম্মেলন করে তাদের অনুষ্ঠানের সূচি তুলে ধরেছিলেন এবং আজ নির্ধারিত সূচি অনুসারে রান ফর টি অনুষ্ঠিত হয়েছে, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেই স্থানে এসে শেষ হয়। আর সেই বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় কি বলছেন শোনাবেন। চেয়ারম্যান বলেছেন ইতিমধ্যে চায়ের ইতিহাস প্রায় 108 বছর ত্রিপুরা, কিন্তু এখানে যারা সামনে আছে আমরা কখনো ভাবি এই 108 বছরে এই চা শ্রমিক যারা, তাদের পরিবার থেকে কজন স্বাবলম্বী বা কজন নিজের পায়ে দাঁড়িয়েছে বা কজন ত্রিপুরার যে বিভিন্ন সরকারি দপ্তরে আছে। দেখুন, চা এরকম একটা ইন্ডাস্ট্রি, যারা এক্সপার্টরা রয়েছেন তারা জানেন যে টেকনোলজি এবং মেশিনের দ্বারা ভালো চা উৎপন্ন সম্ভব নয়। ত্রিপুরাতে 54টা চা বাগান রয়েছে। এই চা বাগানগুলি ছোট বড় মিলিয়ে এই চাটাকে ভালো করতে গেলে প্রথমত যে কাজটা হবে সেটা হলো চা শ্রমিক যারা আছে তাদেরকে বাগানে রাখতে হবে। দীর্ঘ বছর স্বাধীনতার প্রায় 78 বছরে এসে দাঁড়াতে চলছি আমরা যদি দেখি ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের 50 বছর পার করেছি, এই 50 বছর পরেও ত্রিপুরার আমরা ওই চা বাগানে যারা থাকে শ্রমিক যারা, তাদের জীবনমান উন্নয়ন হোক সেটা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করিনি। এই সরকারটা আসার পর 2018 সাল আসার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং তাদেরকে জমি দেওয়া শুরু হয়েছে। যেহেতু চা শ্রমিক যারা রয়েছে তাদের জমি ছিল না, তার জন্য বাগান থেকে তারা ধীরে ধীরে সরে যেতে শুরু হয়েছিল। কারণ তাদের ছেলেমেয়ে যদি পড়াশোনা করে বা অন্য কোথায় কাজ করে তাহলে বাগান ছেড়ে দিতে হবে, অথবা তারা বাইরে যাওয়া তাদের দ্বারা সম্ভব নয়। তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে নিজেরা অন্য কিছু ভাবতে পারে না। এত সবাই কি করেছে, ধীরে ধীরে শহরমুখী হয়েছে। তার জন্য বাগানগুলোতে শ্রমিক শূন্য হয়ে পড়েছে। শ্রমিক শূন্য হওয়ার কারণে সেই বাগানের চা পাতা, যে ভালো কোয়ালিটির চা পাতা আমরা আশা করি, সেটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই সরকারটা আসার পরে প্রথম যে কাজটা করেছে সেই কাজটা হলো ওই সমস্ত শ্রমিকদেরকে যে জমির পাট্টা দেওয়া। আপনারা শুনলে খুশি হবেন যে গত 5 বছরে আমাদের রাজ্যে প্রায় 10,000 স্থায়ী যারা শ্রমিক যারা একটা সময় রাজাদের আমলে ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, অন্ধ্র থেকে এসে আমাদের এখানে বসবাস শুরু করেছে, এদেরকে আমরা জমি দিতে পেরেছি 2000 পরিবারকে। অর্থাৎ যে কাজটা স্বাধীনতার 77 বছরে হয়নি, সেই কাজটা 2 বছর, আমরা 5 বছরে 2000 পরিবারকে আমরা জমি দিতে পেরেছি। হ্যাঁ, তো 2897 তিনি বলছেন, একদম আপডেট যতজনকে দেয়। এই এতটা পরিবারকে জমি দেওয়ার ফলে কি হয়েছে, তাদের পরিবারকে শৌচালয় দেওয়া, তাদেরকে রেশন কার্ড করে দেওয়া। সবচেয়ে বড় কথা হলো শহরে যারা আমরা বসবাস করি আমরা জানি না, আমরা যাদেরকে গরিব ধরে নিই, অন্তোদয় বা বিপিএল ক্যাটাগরি যাদেরকে ধরি, দুর্ভাগ্য এদের যারা 100 টাকা মজুরিতে এখানে যারা বসে আছে, আমাদের সকালবেলার চায়ের ব্যবস্থাটা 100 টাকা হয় না, অথচ ওই পরিবারগুলো 100 টাকা মজুরি, 105 টাকা মজুরিতে চায়ের শ্রমিকের কাজ করত। আর রেশন যেটা বলা হতো, রেশনের নামে শুধু ওই 5 কিলো চাল আর কয়েকটা অল্প আটা আর ওই 1-2টা প্যারাসিটামলের ঔষধ, সেগুলো ব্যবস্থা ছিল। এই সরকার আসার পর তাদেরকে যেমন মজুরি বাড়ানো হয়েছে, 178 টাকা মজুরি হয়েছে, তেমনি প্রত্যেকের জন্য ঘর, প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকের জন্য জল, প্রত্যেকের জন্য বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা, সেখানে শিক্ষার ব্যবস্থা। অর্থাৎ তারাও যে আমাদের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যের কথা বলি, আজ তারাও সেটা পেয়েছে। এবং ওই সমস্ত পরিবারের জমির সঙ্গে সঙ্গে তাদেরকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডও প্রোভাইড করা হয়েছে, যে রেশন কার্ড। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। তিনি বলছেন যে বর্তমান সরকারে থাকাকালীন এই মুহূর্তে চা শ্রমিকরা, তাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করছে রাজ্য সরকার। বিগত আমলে যা সাহায্য এতদিন পর্যন্ত চা শ্রমিকরা পায়নি, যে সমস্ত সুযোগ সুবিধা থেকে এতদিন পর্যন্ত বঞ্চিত ছিল চা শ্রমিকরা, আজ তা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন, এমনটাই বললেন মন্ত্রী টিঙ্কু রায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।